আচ্ছা, আজকে আমরা যেহেতু মানে অনেকদিন পরে আজকে ক্লাসে আসলাম, তো আমাদের অলরেডি বেসিক টু অ্যাডভান্স টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন হয়ে গেছে। আমরা এখন টি শার্ট ডিজাইন অনেকেই করতে পারি, তাই না? তো এখন আমরা চলো এটা দেখি যে ভেক্টর ক্রিয়েশন ফর টি শার্ট ডিজাইন অ্যান্ড হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স। এই ভেক্টর ক্রিয়েশন এটা আমরা দেখব কীভাবে ভেক্টর ক্রিয়েট করতে হবে এইগুলা। তো চলো ভেক্টর ক্রিয়েশনটা একটু বুঝি। আসলে ভেক্টর কি, আমরা কি ভেক্টর বুঝি? আমরা আহ, আমরা দেখছিলাম যে ভেক্টর কি, ভেক্টরটা হয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা যা করি সেটাই হয়েছে ভেক্টর, আর ফটোশপ দিয়ে যা করি সেটা হয়ে যায় রাস্টার। তো আমরা দেখছি অ্যাডোবি মানে প্রথম 2-3 ক্লাসের ভিতরে সম্ভবত দেখছি যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে পার্থক্য কি। ফটোশপ দিয়ে করলে এটা পিক্সেল পিক্সেল হয়ে যায়, মানে খুব খুব ছোটো ছোটো ঘর ঘর হয়ে যায়, আর ইলাস্ট্রেটর দিয়ে করলে সেটা আর কি ফাটে না। তো এখন আমরা এই ভেক্টর মূলত ইলাস্ট্রেটর দিয়েই ভেক্টর ক্রিয়েট করব। তো আমরা একটা ক্রিয়েট নিউ দিয়ে একটা আর্টবোর্ড নিয়ে নেই। এই আমরা একটা 1000x1200 পিক্সেলের একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিছি। তো এইখানে ভেক্টর ক্রিয়েশন ফর টি শার্ট ডিজাইন। তো টি শার্ট ডিজাইনের জন্য অনেক রকমের আমাদের ভেক্টর দরকার পড়ে। আমি যদি দিই যে টি শার্ট ডিজাইন লেখা সার্চ দিই গুগলে, তাহলেই অনেক টি শার্ট ডিজাইন চলে আসবে। যেমন আমি কয়েকটা টি শার্ট ডিজাইন ওপেন করি। আমি যদি দেখি আমাদের কিছু টি শার্ট ডিজাইন গুগল থেকে, হ্যাঁ আমি কয়েকটা ডিজাইন ওপেন করছি। দেখো এই যে টি শার্ট ডিজাইনটা, এইখানে আমাদের কি আছে, ভেক্টর কোনটা কেউ কি বলতে পারবে আসলে ভেক্টর কোনটাকে ভেক্টর বলা হয়? যেমন এই যে এই গাছগুলা, তারপর কি মানে ট্রি, ওই তারপরে এই যে পাখির, তাই না, বার্ড, তারপরে এই যে আমাদের যে বিচের একটা ভেক্টর, এগুলাকে বলা হয় কি ভেক্টর, ঠিক আছে? এখানে যেমন এই যে ডাইনোসর, তারপরে পিছনে যে একটা শেপ, তাই না, রিট্রো ভিন্টেজ টাইপের একটা শেপ, সানসেট টাইপের। তারপরে এইখানে আছে কি, এটা কি গরু নাকি হাতি না, যাই হোক। তারপরে এইখানে আছে কি, এটা বাঘ, টাইগার নাকি। তো এখন এই যে এইখানে ভেক্টর কোনটা শাকিল বলো তো? বাঘটা হইলো ভেক্টর। আর যেই লেখাগুলো এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কি ফন্ট বা টাইপ, তাই না, এগুলো হচ্ছে টাইপোগ্রাফি, এগুলো কি টাইপোগ্রাফি। তো আমরা তো ইতিমধ্যে বুঝে ফেললাম আসলে ডিজাইনের ভেক্টর কোনটা। যেমন এইখানে যদি ভেক্টর দেখি, যেমন আই লাভ, এটা হইলো কি ফন্ট, গেমস একটা ফন্ট বা টাইপোগ্রাফি। আর হইলো এইখানে আমাদের যেই বাকি শেপটা আছে, যেমন রেক্টেঙ্গেলগুলো, তারপরে গেমসের যে আমাদের একটা জয়স্টিক, এগুলাকে বলা হয় কি ভেক্টর, বুঝতে পারছি? এখন এই ভেক্টরগুলো কীভাবে বানাইতে হয়, এই ভেক্টরগুলো আমরা কীভাবে বানাবো, তাই না? তো যেমন এই যে জয়স্টিক, এটা আমি যদি এই যে গেম জয়স্টিক, আমি যদি এইখানে গেম জয়স্টিক ইমেজ লেখাই সার্চ দেই, এই যে দেখেন এখানে চলে আসছে, বা এই যে এটা একটা কি জয়স্টিক হয়েছে না, এটা কিন্তু অলরেডি ভেক্টর করাই আছে। এখন ভেক্টর হইতে পারে দুই ধরনের। যেমন একটা হইছে আমরা অন্য কেউ কইরা রাখছে ভেক্টরের মতো, ওইটাকে আমরা কি ভেক্টরে রূপান্তর কইরা ফেলবো। আবার ভেক্টর হইতে পারে যেমন এটা তো একটা রিয়েল, তাই না, এই রিয়েলটাকে আমরা এই রিয়েলটার চারি সাইডে আমরা ধরেন ওই পেন টুল বা ব্রাশ টুল দিয়ে আমরা কি ভেক্টর বানায় ফেলতে পারি না, তাই না? তো চলুন এইটারে আগে আমরা যদি ভেক্টরটারে আমরা যদি একটু কীভাবে আমাদের ডিজাইনের জন্য রেডি করতে পারি সেটা যদি একটু খেয়াল করি। ধরেন এইখানে আমাদের এইটা ওপেন ইমেজের নিউ ট্যাব দেই, এটা আসলো। আমি যদি এটাকে ডাউনলোড করে দেই, জেপিজি ডাউনলোড হয়ে গেল। তো আমাদের এখন একটা সফটওয়্যার দরকার স্মুথভাবে, মানে সুন্দরভাবে ভেক্টর করার জন্য, সেইটা হইছে এই ভেক্টর ম্যাজিক, ঠিক আছে? তো এই ভেক্টর ম্যাজিকটা
আমি যে আমাদের কাঙ্ক্ষিত গুগল থেকে ডাউনলোড করা ডিজাইনটা নামাইলাম, এটা যদি আমি এখন ভেক্টর ম্যাজিকে নিয়ে ওপেন করি, ফুল অটোমেটিক দেই, হ্যাঁ এটা আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল কইরা নেবেন আপনাদের কম্পিউটারে। তো এই ভেক্টর ম্যাজিকটা কোথায় পাবেন, আমি হয়তো লিঙ্ক দিয়ে দিছি, আমাদের যে সফটওয়্যার ডাউনলোড করার যে লিঙ্ক, ওইখানে ভেক্টর ম্যাজিকের লিঙ্কও আছে সফটওয়্যারের। তো এখানে কাস্টম কালারের এইখান থেকে কালার প্লেট, হ্যাঁ এই দুইটাই থাক, আমরা এখন নেক্সট দিয়ে দিতে পারি। নেক্সট দিয়ে এই যে ড্রাগ মি, এইখান থেকে ক্লিক করে এইখানে না সাইডে দিলেই আমাদের এখানে চলে আসলো। আর আমাদের কি আনগ্রুপ করে দেই, এইটা প্রথমে আমরা এই যে হোয়াইট এগুলাকে ডিলিট করে দেই, দেন আমাদের এইখান থেকে এই যে, ঠিক আছে না, আমরা কি সুন্দর করে একটা ভেক্টর নিতে পারলাম, বা ভেক্টর একটা বানিয়ে ফেলতে পারলাম। তো এইখান থেকে এই ভেক্টরটাকে আমি টান দিয়ে আমাদের যে আর্টবোর্ডটা সেখানে নিয়ে আসলাম। এখন কি দেখা যায় ভেক্টর, এই যে ডিজাইনের একটা ভেক্টর আমরা মানে কপি করে ফেললাম মূলত। অন্য মানুষ কেউ একজন তো এটা করছে, কইরা ডিজাইন আপলোড দিছে অ্যাডোবি স্টকে, ওইখান থেকে আমরা গুগলে সার্চ দিয়ে পাইছি, আমরা এটা নিয়ে নিলাম। তো এখন এটা আমরা কি হুবহু ব্যবহার করব না? হুবহু ব্যবহার করব না, আমরা এটা এডিট করতে পারি কোনো রকম। যেমন আমরা যদি একটু দেখি আমাদের যে কাঙ্ক্ষিত ডিজাইনগুলো, যেমন আপনি যদি এই ভেক্টরটাকে হুবহু এইরকম একটা ডিজাইনের মধ্যে ব্যবহার করে দেন, উপর দিয়ে লেখা দেন যে গেম, এরকম একটা ভেক্টর, তখন এটা কি কপিরাইট আসার একটা পসিবিলিটি থাকে। মানে আমরা কপিরাইট ট্রেডমার্ক তো বুঝছি, তখন কেউ ক্লাইম করতে পারবে যে এই ডিজাইনটা আমার, বুঝতে পারছি? কারণ এই ভেক্টরটা উনি ক্রিয়েট কইরা বিক্রির জন্য আপলোড দিছে অ্যাডোবি স্টকে, ওইখান থেকে আমরা ডাউনলোড করছি, তাই না? তো আমরা মূলত এরকমভাবে হুবহুভাবে ভেক্টরটা ইউজ করব না। যদি এরকমভাবে ইউজ করতে হয় তো ওই ক্ষেত্রে আমরা কি কিছু চেঞ্জ করব। যেমন আমরা চাইলে কি এই গোলগুলা, এই শূন্যগুলারে চেঞ্জ করে দিতে পারি। কীভাবে? যেমন অথবা এইভাবে করতে পারি যে সিলেক্ট কইরা শেপ বিল্ডার দিয়া ভিতরে ধরেন ব্ল্যাক দিয়া দেই, ভিতরে ব্ল্যাক দিয়া দেই, আর সাইডেরগুলারে রিমুভ করে দেই। এখন আবার একটু অন্যরকম হয়ে গেছে না, তাই না? তো এরকমভাবে কি আমরা করতে পারি, অথবা আমরা এইভাবেও করতে পারি যে এই যে এইরকমও হইতে পারে, তাই না? আমাদের যেরকম ইচ্ছা সেরকমভাবে আমরা কি ভেক্টরটাকে মডিফাই করে নিতে পারি। এবং এইখানে প্লাস চিহ্ন আছে, এখানটাতে আমরা একটু অন্যরকম স্টাইল দিতে পারি। যেমন এই প্লাসটারে হুবহু প্লাস না দিয়া উপর নিচে জাস্ট খালি সাইডটা এমন দাগ দিয়ে দিতে পারি। যেমন আমি যদি একটু দেখাই, ইরেস, ধরেন এটুকু আমি ইরেস করে দিলাম, মানে আমি এরকম বুঝাইতেছি। এরকম থাকলেও কি হয়েছে না, এটাও একটু চেঞ্জ করলাম, এই পাশে একটু চেঞ্জ করলাম, এইভাবে করে কি এটা যে এইভাবে করে আছে এই শেপটারও আমরা একটু চেঞ্জ করে দিতে পারি, তাই না? আমরা তো পারি চেঞ্জ করতে। তো হুবহু বানাইতে গেলে আমাদের একটু সময় বেশি লাগতো, আর আমরা যদি এডিট করে নেই তখন একটু সময় আমাদের কম লাগবে। তারপরও আমরা চেষ্টা করব নিজে বানায়া করার জন্য, ঠিক আছে? যখন কিনা আমরা একেবারে আমাদের এরকম টাইপের মানে শেপ বা এরকম টাইপের ভেক্টর আমাদের ডিজাইনে হুবহু ব্যবহার করতে হবে, তখন আমরা চেষ্টা করব এটা বানায়া করতে নিজেরা। কিভাবে বানাইবো? তখন বানানোর জন্য আমরা চলে যাব আমাদের এই গুগলে যাওয়ার পর এখানে সার্চ দেব যে গেম জয়স্টিক, বা তো আপনার যেই ভেক্টর দরকার সেটা লিখে সার্চ দিবেন। আপনার যদি ক্যাটের বা বিড়ালের ছবি দরকার, আপনি ক্যাট পিকচার লিখে সার্চ দিলেও চলে আসবে। তো এই ক্যাট পিকচারটারে আপনি কি নিজে নিজে পেন টুল দিয়ে বানানোর চেষ্টা করবেন, অথবা ব্রাশ টুল দিয়ে বানানোর চেষ্টা করবেন। যেমন এইটাকে যদি আপনি বানাইতে যান, কি করতে হবে? ব্রাশ টুল দিয়ে এটার চারি সাইডে যদি আপনি, আমি একবার দেখাই, একটা বুঝাই দিই কীভাবে করতে হবে। যখন আমরা মূলত এরকম একটা এটা যখন আমরা ডিজাইন করতে যাব তখন কি করব? তখন এইখান থেকে ফার্স্টে আমরা অপাসিটিটা কমাবো, যাতে কিনা বোঝা যায় যে পিছনে কি আছে, বুঝতে পারছি? অপাসিটি আমি কমাই, এটাতে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব, ঠিক আছে? তারপরে এইখানে আমাদের যে ব্রাশ টুল আছে, কাঙ্ক্ষিত ব্রাশ টুল দিয়ে আমরা কি এভাবে কইরা করতে পারি না? তো এভাবে করে আমরা কি ব্রাশ টুল দিয়ে করতে পারি।
এইটাই। এভাবে কইরা যদি আমরা একটা ডিজাইন করে ফেলি, হয়ে গেছে। এভাবে মিলাই দিলাম। তো আপনার একটু সময় নিয়ে করব, তখন আমাদের কি হয়ে যাবে। তারপর দেখি এখানে কি অবজেক্ট থেকে আমরা তো বুঝতে পারলাম কীভাবে করে আমাদের ভেক্টরটা বানাইতে হবে। এটা আমি পাশে রাখি। তারপর আমি যদি আরেকটু যাই, যে এই যে এরকম আছে তাই না, এখন আমি এরকম কিছু শেপ নেই। এরকম শেপ নেওয়ার পরে এগুলারে গ্রুপ করে দেই। কালার চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখন আপনি যদি এইটারে, আমি এটার কালারটা চেঞ্জ করে হোয়াইট দিয়ে দিলাম। দেখেন এইটারে যদি আমরা এখন এটার মিডল অ্যালাইন করে দেই, আমাদের কি দেখতে আগে থেকে আরও একটু ভালো লাগে না, সুন্দর লাগে না? অথবা আমরা চাইলে এটার কালার এরকম ব্ল্যাক রাইখাই, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ কইরা ওকে। তো এইটার কালার আমি এরকম করে দিতে পারি। তো এখন কি আগে থেকে আরও অন্যরকম লাগে না? তো এভাবে করে কি আমরা ডিজাইন করতে পারি। আজকে মূলত আমি কোনো ডিজাইন দেখাবো না, মানে এই ডিজাইনগুলো কীভাবে করতে পারি আমরা ওইগুলো দেখাবো। তারপর এই যে একটা বাঘ, টাইগার, তাই না? তো এইগুলো আমরা কোথায় পাইতে পারি? এগুলো পাইতে পারি ফ্রি পিকে। যেমন ফ্রি পিকে যদি আমি যাই, টাইগার ফেস লিখলাম, তো এই যে চলে আসছে। ধরেন এইটা আমরা এখান থেকে এটা ডাউনলোড করে ফেলি। ডাউনলোড হয়েছে। আমাদের কি টাইগারের ফেসটা আমরা পাই গেছি না, ভেক্টর। এই ভেক্টরটা করতে আমাদের অনেক সময় লাগতো না? এটার পিছনে হোয়াইট আছে নাকি? না, এটার পিছনে আবার হোয়াইট দেওয়া নাই, কে ভুল করছে। যাই হোক, সমস্যা নাই। তো এখন আমি চাইতেছি কি, এই যে ভেক্টরটা যে তৈরি করলো আর আমরা যেই একটা ডিজাইন দেখলাম, সেটা হইল এইটা, তাই না? তো এই যে কি লেখছে এইটা, এই জায়গায় স্যাভেজ লেখছে, তাই না? তো এই লেখাটা আমরা কি এই বাঘটার মাথাটা অর্ধেক কাইটা এমন স্যাভেজ লিখতে পারি না? এখন আমি বাঘটার মাথা যদি হুবহু ব্যবহার করি কোথাও, তখন সেটা কপিরাইট আসবে। যদি আমি এটা কাইটা অর্ধেক ব্যবহার করি, তখন সেটা অত সহজে কপিরাইট আসবে না, যদি কিনা ম্যানুয়ালি না দেয়। ঠিক আছে? তো এটা কাটবো কীভাবে? আমরা তো এই যে ইরেজ টুল দিয়ে কাটতে পারি। ইরেজ টুল, দেন আল্টার বাটনে প্রেস করলে, দেন আমি যদি এভাবে টান দিই, তাহলে এটা এভাবে করে কাটবে। ঠিক আছে? অথবা আমরা চাইলে কি, আমাদের যে কি বলে কাটা দরকার নাই, আমরা দিয়া করতে পারি। ওইটাকে বলা হয় ট্রান্সপারেন্সি দিয়া। যে ট্রান্সপারেন্সির ভিতরে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ বসাই দিলাম কালো, তখন মনে হবে যে এটা কি কাটা, তাই না? হয়েছে আমাদের এটা। অথবা আমরা ইরেজ দিয়েও কাটা দিতে পারি। কাটার পরে কিন্তু এটা গ্রুপ করে রাখতে হবে। এখন আপনি চাইলে এই জায়গায় স্যাভেজ লেখাটা লিখে দিতে পারেন। আপনি যদি অপোজিট সাইডেরটা কাটতে চাইতেন, ওইটাও এইভাবে কাটা দিতেন, এই পাশেটা ওই পাশে থাকতো, এই পাশে স্যাভেজ লিখে দিতেন, তাই না? বুঝতে পারছি ব্যাপারগুলো কি? এই যে ছোট ছোট এগুলা হয়েছে কি, আমরা এখান থেকে ছোট ছোট সার্কেল নিব। ছোট ছোট সার্কেল নিয়ে এগুলার কালার ওই রকম দিব।
এটার আবার একটু ছোট করি, বড় করি, তো এরকম কইরা কইরা এগুলারে সরাইব। তো এইভাবে আমি কন্ট্রোল সি, সরি কন্ট্রোল ভি দিয়া দিছি, কন্ট্রোল সি দিলাম। এন্ড আমি যদি কন্ট্রোল ভি দেই, তো এইভাবে করে আমি কন্ট্রোল ভি দিলে এইভাবে করে আমাদের কি হবে, আসবে। ঠিক আছে, বুঝতে পারছি। আপনি যদি একবারে কালার দিয়া নিতেন তাহলে সুন্দর লাগতো। তারপর আপনি চাইলে নিজের ইচ্ছা মতো এগুলাকে এই সাইড ওই সাইড নিয়ে রাখতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো। অথবা এক সাইড আপনি নিজে ম্যানুয়ালি করলেন, করার পরে এইটারই ই করে দিলেন, রিফ্লেক্ট করে অপোজিট সাইডে বসায় দিলেন। ঠিক আছে, এরকম অনেক ওয়ে আছে। ডিজাইন করতে করতেই মাথার মধ্যে থাকবে। ডিজাইন যে যত বেশি করবে তার মাথায় তত ভালো ক্যাচ করবে। তারপর যদি আমরা দেখি, এটা বাদ, এই ডিজাইনটা কপি ইমেজ, এই ডিজাইনটা যদি আমরা একটু দেখি, যেমন এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ডাইনোসর, তাই না? এই ডাইনোসরটা আমরা কীভাবে বানাবো? আসলে এই ডিজাইনের যে ডাইনোসরটা, এইটা মূলত আমরা কি এআই এর নাম শুনছি? এআই মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর না, এআই আরেকটা এআই আছে না, নাম কি জানি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা নাম শুনছি। এই যে অটোমেটিক রোবটে সব কইরা দিতে পারবো, এআই দিয়া লিখা দিতে পারবো, চ্যাট জিপিটি নাম শুনছি। এগুলো নিয়ে আমি আলোচনা করছি, এখন আপনাদের মাথায় নাই। সব এই নেট বন্ধ করছে, সব কিছু বন্ধ করছে, এর সাথে সাথে আপনারা ওইটা কি ভাইজা খায় ফেলছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপর হইলো ওই চ্যাট জিপিটি তো আমি দেখাইছি না যে চ্যাট জিপিটি দিয়ে কী হবে, কী করতে হয়। অটোমেটিক আমি লেখা লিখে ফেলতে পারছি চ্যাট জিপিটি দিয়া। এরকম একটা এআই টুল আছে, মানে রোবোটিক টুল, সেটা হয়েছে আপনার মিড জার্নি। সেটার নাম কি? মিড জার্নি। ওই মিড জার্নি দিয়া আপনি চাইলে খুব সহজে একটা ডাইনোসরের ইমেজ ক্রিয়েট করে ফেলতে পারেন। অথবা আমি এই মিড জার্নির মতো সিমিলার একটা দেখাই, আমার এই ফ্রিপিকটা প্রিমিয়াম ফ্রিপিক, তো এটার মধ্যে আমি টুল ব্যবহার করতে পারি। যেমন এআই ইমেজ জেনারেটর, এটার মধ্যে যদি আমি যাই, এআই ইমেজ জেনারেটরের মধ্যে, এআই ইমেজ জেনারেটরের মধ্যে আমি এখন লিখবো যে এখানে COLO আর কালার ফুল ডাইনো সর, ইন্টার দিলাম, দেখি কি আসে। আমি জাস্ট এই কালারফুল ডাইনোসর লিখলাম, দেখি ও আমাকে কি শো করায়। এই যে একটা কালারফুল ডাইনোসর চলে আসছে, তাই না? আমি যদি এখানে বলি যে এই কালারফুল ডাইনোসর ভেক্টর, দেখি ও আমারে এই যে কালারফুল ডাইনোসর ভেক্টর বলতে কি, আসলে এটা আমার ইমেজ আকারে ও দিবে, এটার আমার ভেক্টর বানিয়ে নিতে হবে। আমি কালারফুলটা বাদ দিয়ে দিই, আমি এখানে দিব যে ব্ল্যাক BLACK, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডাইনোসর। যখন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলছি, তো এরকম দিতেছে। আমি যদি এখানে বলি যে ডাইনো হেড ভেক্টর, ডাইনোসর হেড ভেক্টর দিলাম, শুধু হেডটাই দেখা যাইতেছে। ঠিক আছে, তো এটা আমার ব্যবহার করে আমাদের দেখতে হবে যে কীভাবে ব্যবহার করলে আমাদের কীরকম আসে। আমি যদি ডাইনোসর, ওটাকে বলা হয় ডাইনোসর যখন আমি ডাইনোসর ভেক্টর দিলাম, তো আমাদের এই যে এইটা আসলো, তাই না? তো এই যে আমার কাছে এইটা পছন্দ হয়েছে, এইটা আমার কাছে কি পছন্দ হয়েছে, তো এটা আমি নিতে চাই। এটা আমি ক্লিক করলাম এবং এইখান থেকে আমি চাইলে এটাকে ওপেন ইমেজ করতে পারতেছি না, আগের থেকে অপশনগুলো একটু চেঞ্জ করে ফেলছে। এটাই তো বললাম,
এক্সপোর্টে ক্লিক করলে ইউজ ইন ডিজাইন, আমি যদি ডাউনলোডে ক্লিক করি বা ডাউনলোড এইচডিতে দেই, এটা ডাউনলোড হবে। দেখি ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এখন আমাদের ডাউনলোডে যাই, এই যে ডাইনোসর ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। আমি চাই এই ইমেজটারে আমি এখন ব্যবহার করব কি হবে, ভেক্টর বানায়া। তো আমি আগে ভেক্টর বানানোর জন্য এটার মধ্যে টান দিয়ে নিয়ে আসি। এখন আমি ফুললি অটোমেটিক দিয়ে দিলাম। মানে আসলে ব্যাপারটা হয়েছে কি, আমরা অনেকে বলি যে এআই আমাদের চাকরি খেয়ে দিছে। মানে এআই আমাদের চাকরি খায় নাই, এআই আমাদের চাকরিটা আরও সহজ করে দিছে, আমাদের কাজগুলো আরও সহজ করে দিছে। তো আমরা চাইলে খুব সহজভাবে এখন এই ভেক্টর বানাই ফেলতে পারি। যেমন এই যে একটা ডাইনোসর বানাইতে আমাদের অনেক সময় লাগতো, তো আমি জাস্ট খালি ওই এআই রে বা মিড জার্নি হইতে পারে এটা, যেমন ফ্রিপিকে আমার এই অপশনটা আছে, তো এর কারণে আমি আর মিড জার্নি এগুলো ব্যবহার করি না বা কিনি নাই এখনও। তো ফ্রিপিকের এই অপশনটা দ্বারা আমরা কি একটা ডাইনোসর বানাই ফেলতে পারলাম। যেমন এটা এখন কি হুবহু একটা ভেক্টর হয়ে গেছে, ভেক্টর। আমি যদি এখান থেকে এটারে নেক্সট দেই, এটার টান দিয়ে আমি এখন চাইলে ইলাস্ট্রেটরে নিয়ে আসতে পারি। যেমন এটা আমাদের কি একটা ভেক্টর, ঠিক আছে, একটা ভেক্টর ডিজাইন হয়ে গেছে। এটা করতে গেলে কিন্তু আমাদের অনেক সময়ের ব্যাপার, সময় লাগতো। তো এইরকমভাবে কোন জানি ডিজাইনটা রাখলাম। যেমন এই ডিজাইনটাই তো আমরা দেখতেছিলাম যে এই ডিজাইনটা আমরা যদি করতে যাই আমাদের কি এটা ডাইনোসরের ভেক্টর দরকার। তারপর এই যে এই শেপটা সার্কেলের মধ্যে এই ভেক্টরটা কীভাবে বানাইবো, এটা কি পারবো? এইটা বানানোর জন্য এটা একটু দেখাই দিই। সরি, রেক্টেঙ্গেল না, এটা আমাদের ইলিপস টুল নিতে হবে। ইলিপস টুল নিয়ে আমি একটা সার্কেল নিলাম। এইখানে যদি আমরা আচ্ছা, আমরা দেখতেছিলাম যে কী হবে এটাকে ভেক্টর বানানো যায়। আমি এটাকে উপরে নিয়ে গেলাম এবং এইটারে আমি এরকমভাবে কন্ট্রোল ডি দিয়া দেই। আচ্ছা, আমি এটার আরও চিকন কইরা দেই। এখন আমি যদি এটাকে কন্ট্রোল ডি দিয়ে দেই, হয়ে গেছে। কন্ট্রোল জি। এখন জাস্ট খালি কী করবো, আমরা এটারে দুইটাকে ধরে পাথ ফাইন্ডার দিয়ে যদি আমি কোনটা টিপলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এটা হইতেছে না কেন, আমার কেউ বলতে পারবা এটা সলিউশনটা? ও, এটা ধইরা আমি যদি এটা দেই, এই যে এবার হয়েছে, তাই না? আচ্ছা, যাই হোক, অনেক সময় ধরো এই আমার এইগুলা সিলেক্ট করা ছিল শুধু, নিচেরটাও তো ধরতে হবে। নিচেরটা ধইরা ক্লিক করলাম, হয়ে গেল। এখন আমি চাই এগুলার কালার দিতে। আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা ধরি, দেখি ধরা যায় কিনা। হ্যাঁ, ধরা যায়। আমার আর সমস্যা আছে কালার দিতে। তো এরকমভাবে কি আমরা চাইলে আমি যদি স্পেসগুলো আরও মোটা করে দিতাম, যেমন আমি তো এগুলো অটো স্পেস দিছি, তাই না? আমরা যদি চাইলে নিজেরা অনেক সময় এইভাবে স্পেস বড় ছোটো করে দিতে পারি। যেমন একটার জন্য একটু বেশি গ্যাপ, তারপরে সমান গ্যাপ দিলাম, তারপরে একটু কম গ্যাপ, এইভাবে করে দিতে পারি। তো আমাদের কি কন্ট্রোল আল্ট্রা চাপ দিয়া টান দিতে হবে, তাহলে এরকম হবে। বুঝতে পারছি? তো এইভাবে আমরা কি এইগুলারে খুব সুন্দরভাবে ডিজাইনে পরিণত করে ফেলতে পারবো। তো এখন আমরা যদি এইখানে দেখি, এই যে এইখানে যেমন আছে যে এইটা একটু চিকুন, এটা একটু মোটা, এইভাবে আমরা চাইলে একটু সময় দিয়া করতে পারবো। যখন আমরা ডিজাইন পার্টে যাব তখন আমরা খুব সুন্দরভাবে দেখাবো যে কীভাবে আমরা এরকম একটা ডিজাইন করতে পারি, ঠিক আছে? তো ভেক্টরের মধ্যে যদি আরও দেখি আর কি কি আছে ভেক্টর, এই যে ভেক্টরটা, এইটা মূলত কীভাবে আমরা বানাইবো, কারো মাথায় কি আছে এটা কীভাবে বানানো যায়? এই ভেক্টর মূলত এই যে ট্রি, এইগুলাকে বলা হয় কোকোনাট ট্রি, নারকেল গাছ, তাই না? আমরা চইলা যাই যদি ফ্রি পিকে আমি যদি এখানে সার্চ দিই যে কোকোনাট ট্রি,
আমি মূলত সার্চ দিই নাই, আমি মূলত ইউনিট ভেক্টর ক্রিয়েট করার ট্রাই করতেছি, দেখি আসে কিনা। যেমন এটা কি আইসে বললো আমাদের কালারফুল, আমার দরকার কি ব্ল্যাক ভেক্টর, দেখি আসে কিনা। যেমন এই যে এখন মোটামুটি কি আসছে। তো আমরা চাইলে ব্ল্যাক ভেক্টর হোয়াইট ব্যাকগ্রাউন্ড, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, যেমন এই যে আসছে, তাই না? তো এরকম আসতেছে। আমার দরকার কি একটা, আমার তো সবগুলা দরকার নাই। ইন্টার দেই, কোকোনাট দিয়া অনেকগুলো আসতেছে এইখান থেকে। আমাদের যেমন এইটা চাইলে কি আমরা ইমেজ ট্রেস কইরা শুধু মাঝখানেরটা নিতে পারি না? পারি। আমি শুধু মাঝখানেরটা নিতে পারি না? ইমেজ ট্রেস কইরা পারবো তো। যেমন এই যে এইটা আইছে কি একটা সুন্দর মতন আইছে। এক্সপোর্ট ডাউনলোড এইচডি, ডাউনলোড হইছে, ডাউনলোড হইতেছে। আমি আবার স্টার্ট পেজে চলে যাই। এখান থেকে আমি যদি এখানে আমার ডাউনলোড অপশনে যাই, এটা এখনো ডাউনলোড হয় নাই। এই যে ডাউনলোড হয়েছে, এটার আমি টান দিয়া ভেক্টর ম্যাজিকে নিয়ে আসলাম। ফুললি অটোমেটিক দেওয়ার পর এটা অটোমেটিক হইতেছে, একটু ওয়েট করি। আর তারপর আমাদের যেটা আছে সেটা যদি আমি একটু দেখাই, আর কোনটা যেন, এই যে পিছনের যে ইফেক্টগুলো, কালার ইফেক্টগুলো, আমরা তো কালার তো দিতে পারি, তাই না? এইগুলাকে বলা হয় ব্লাড ইফেক্ট। যদি আমরা বলি তাহলে সম্ভবত আসতে পারে। ফ্রি পিকে সার্চ দিই, আমি যদি ব্লাড ইফেক্ট লিখাই, যদি এখানে সার্চ দিই যে ব্লাড ইফেক্ট ভেক্টর, দেখি এখানে আমার এআইতে আমার কি বানাই দিতে পারে কি না। মানে এরকম আসতেছে। তো আমরা মূলত যদি ইসে যে সার্চ দিই, আমাদের freepik.com-এ আইসা যদি সার্চ দেই, একটু অপেক্ষা করি, নেটটা একদমই স্লো। কি লিখবো? BLOD ব্লাড ভেক্টর লেখা সার্চ দেই, দেখি আসে কিনা। যেমন এই যে আসছে, তাই না? তো এই ইফেক্ট বা এই ইফেক্টগুলার যদি আমি 2-3টা একসাথে কইরা নেই, যেমন আমাদের এই যে এইটা, তাই না? এইটাই যদি আমি নেই, যেমন এইটা নিলাম, মানে 2-3টা নিলাম আলাদা আলাদা কইরা নিয়া, আমি কোথায় যেন আমাদের সেই ইমেজটা এইটা, এরকমভাবে আমি কি কালার দিলে আমাদের কি এরকম হবে না? বুঝতে পারছি? মাথায় কি ঢুকছে শাকিল? হ্যাঁ, এই শেপগুলো আমরা চাইলে নিজে ফ্রিপিক থেকেও নিতে পারি, চাইলে তোমরা নিজেরা বানাইতেও পারো। অথবা আমরা যেই দেখাইলাম এই যে এখানে এরকম নিতে পারি। আর এইটার ইফেক্টের নামটা আমি ভুলে গেছি, নামটা আমার খেয়াল আইতেছে না। টাই ডাই লিখলে বোধহয় সম্ভবত আসতে পারে, যে টাই ডাই ইফেক্টস লিখলে আসতে পারে। আমি যদি এখানে ফ্রিপিকেটা সার্চ দিই যে টাই ডাই ইফেক্ট লেখা, এটা আবার অন্যরকমটা আসছে। যাই হোক, ওই ব্লাড ইফেক্ট দিয়েই কইরো। অ্যান্ড দেন আরও ইফেক্ট আছে, অনেক ইফেক্ট, সব ইফেক্টের নাম তো আর মনে থাকে না। চাইলে আমরা নিজেরাও কি বানায় নিতে পারবো এরকম ইফেক্ট। আমি বলছি কি, ব্লাড ইফেক্ট দিয়ে তুমি যদি আমরা যদি একটু চেষ্টা করি, যেমন কোথায় গেল, আমরা তো ব্যাকে চলে আসছি। আমরা যদি এটা ডাউনলোড করি, ডাউনলোড করার পর এই গোলটা দিলাম মাঝখানে, এইটা দিলাম সাইডে, এইটা দিলাম আরেক সাইডে, এভাবে দিয়ে আমরা একটা সার্কেলের মতো বানায় ফেলি, যেটা মূলত আমাদের এইখানে আছে। দেন এক একটার কালার এক এক রকম দিয়ে দেই, তখনই তো আমাদের এটা হয়ে গেল, তাই না? আমি তো তোমাকে বলি নাই যে একসাথে একটাই ইউজ করতে পারবা তুমি, একটাই ছোট ছোট কইরা অনেকগুলা ইফেক্ট
ইউজ করবা, ইউজ করার পরে কালারগুলো চেঞ্জ করে দেয়। যেমন রেড কালার আছে, রেড না দিয়ে তুমি একটা দিলা কি রেড দিলা, একটা দিলা ব্ল্যাক, একটা দিলা যে ব্লু, এরকম অরেঞ্জ, এভাবে কি দিতে পারলা, তখন কি হয়ে যাবে সুন্দরভাবে ডিজাইনটা হয়ে যাবে, ভেক্টরটা আমাদের হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছি আমরা। তো এরপর আরও আমাদের ক্লাস ভেক্টর নিয়ে কি নেওয়া লাগবে কি না। তারপর আমরা যখন গ্রাফিক টি শার্ট ডিজাইনের মধ্যে ঢুকবো, ওই গ্রাফিক টি শার্ট ডিজাইনের ওই যেই গ্রাফিকগুলো আমরা তৈরি করব, ভেক্টরগুলো তৈরি করব, তখন আমাদের ভেক্টর নিয়ে আরও ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।